না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই, মন্তব্য নাহিদ ইসলামের। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিকভাবে মাঠে থাকার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম। বেসরকারি টিভি চ্যানেল 24কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, তারা একটা গণহত্যা করেছে, তাদের সত্যটা স্বীকার করতে হবে, তাদের বিচারে অংশগ্রহণ করতে হবে। বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের নৈতিক ও রাজনৈতিকভাবে মাঠে থাকার কোনো অধিকার ও সুযোগ নেই। তিনি বলেন, গণমাধ্যমের স্বাধীনতার ক্ষেত্রে অন্তরায় যে আইনগুলো রয়েছে সেগুলো পর্যালোচনা হবে। অর্থনৈতিক ও রাজনৈতিক নিরাপত্তা এবং বিভিন্ন কর্পোরেটরদের যে মালিকানার বিষয় রয়েছে সেগুলো পর্যালোচনা করে জনমতের মাধ্যমে একটি রূপরেখা তৈরি করার চেষ্টা করব। গণমাধ্যম কর্মীরা যাতে নির্বিঘ্নে ও স্বাধীনভাবে গণমাধ্যম চর্চা করতে পারেন সেটার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তথ্য উপদেষ্টা। নির্বাচন প্রসঙ্গে উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন, মানুষের যে জন আকাঙ্ক্ষা সেটির প্রতি সরকার দায়বদ্ধ, কোনো দলের প্রতি না। সংস্কার কমিশনগুলোর যে রিপোর্ট আসবে সেই রিপোর্ট অ্যানালাইসিস করে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রূপরেখার ভিত্তিতে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করা হবে। নিরপেক্ষ নির্বাচন দিতে না পারলে ক্ষমা করবে না জনগণ, মন্তব্য সৈয়দ ফয়জুল করিমের। নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে নতুন নির্বাচন কমিশনকে দেশের জনগণ কখনোই ক্ষমা করবে না বলে হুঁশিয়ারি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও শায়খে চরমনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। শুক্রবার বিকেলে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন ভোলা উত্তর শাখার আয়োজনে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। নতুন নির্বাচন কমিশনের প্রধান সিসি কে উদ্দেশ্য করে শায়খে চরমনাই বলেন, যদি ভালো একটি নির্বাচন উপহার দিতে না পারেন তাহলে দেশের জনগণ কখনোই আপনাকে ক্ষমা করবে না। দেশের জনগণ নিরপেক্ষ, নির্দলীয় ও গ্রহণযোগ্য একটি নির্বাচন চায়, যে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নতুন সিসিকে আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন একটি পরিবেশ তৈরি করুন যাতে নির্বাচনে প্রত্যেক মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, পছন্দমতো প্রার্থীকে জনগণ ভোট দিয়ে বিজয়ী করতে পারে। এমন একটি নির্বাচন ব্যবস্থায় কমিশনকে করতে হবে। ফয়জুল করিম বলেন, হত্যাকারী, খুনি ও লুটেরা আবারও ক্ষমতায় আসার জন্য চক্রান্ত করছে, তাদেরকে ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে। এ সময় যে দল বা ব্যক্তির মাধ্যমে দুর্নীতি ও চাঁদাবাজ আছে তাদের দল না করা ও তাদের ভোট না দেওয়ার জন্য আহ্বান জানান তিনি। একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ছাত্ররা রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা বলছে সংবিধানও সংস্কার করতে হবে। সংবিধান পরিবর্তন কিভাবে করবেন? একটা সংস্কার কমিটি দিয়ে সংবিধান সংস্কার হবে না। ওটা করতে গেলে সাংবিধানিক কিংবা সংসদের প্রতিনিধি লাগবে, সেটার জন্য ধৈর্য ধরতে হবে। একই সঙ্গে সবচেয়ে প্রধান যে জিনিসটা দরকার সেটি হলো নির্বাচন। তিনি আরো বলেছেন, নির্বাচন যত দ্রুত হয় দেশের জন্য ততই মঙ্গল। নির্বাচিত সরকার শক্তিশালী হয় কারণ তাদের পেছনে জনগণ থাকে, তখন সংস্কার কাজ করা সহজ হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি প্রথম থেকেই সংস্কারের কথা বলে আসছে, তবে সেটা হতে হবে টেকসই, তাতে জনগণের সমর্থন থাকতে হবে। ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ আন্দোলন ও আজকের প্রেক্ষিত শীর্ষক এক নাগরিক ভাবনায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন মির্জা ফখরুল। এ সময় বিএনপি মহাসচিব আরো বলেন, সামনে বিরাট ক্রান্তিকাল, ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদকে হটিয়েছি, সেই ঐক্যকে সামনে রেখে গণতান্ত্রিক দেশ নির্মাণ করতে হবে। তিনি দেশবাসীকে সতর্ক করে দিয়ে বলেন, অনেক ষড়যন্ত্র হচ্ছে, আবার বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপির ভূমিকা তুলে ধরে তিনি বলেন, 16 বছরের দীর্ঘ লড়াই সংগ্রামে 60 লাখ মানুষের বিরুদ্ধে মামলা হয়েছে, 700 নেতাকর্মী গুম হয়েছে, হাজার হাজার নেতাকর্মীকে খুন পঙ্গু করা হয়েছে। গ্রামে গঞ্জে নেতাকর্মীরা রাতে বাড়িতে থাকতে পারেনি, ধান খেতে গাছের উপর ঘুমিয়েছে। দীর্ঘ এই আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায় শেষে গোলটা ভালোভাবে করতে পেরেছে ছাত্ররা, সেজন্য তিনি ছাত্রদের স্যালুট জানান। দল হিসেবে আওয়ামী লীগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতান্ত্রিক দল না, তারা কখনো গণতন্ত্রে বিশ্বাসী করেনি। স্বাধীনতার যুদ্ধ সময় পরে ও গত 16 বছরে তারা সেটা প্রমাণ করেছে। তিনি বলেন, আমরা যুদ্ধ করেছিলাম গণতন্ত্র, ন্যায় বিচার ও সাম্য প্রতিষ্ঠার জন্য, অথচ স্বাধীনতার পর দেখলাম উল্টোটা। আমাদের দুর্ভাগ্য, 53 বছর পরও সেই গণতন্ত্রের কথাই আমাদের বলে যেতে হচ্ছে।